ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে আমরা জানি, যেটি একটি টায়ার ফ্যাক্টরি। 4000 পরিবারকে আমরা পথে বসিয়ে দিলাম। বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেওয়া হচ্ছে, যাদের নামে মামলা টামলা হয়েছে, যারা সরকার দলের ছিলেন তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে। প্রকারান্তরে যদি বলতে চাই, এটা তো রাষ্ট্রীয় সম্পদই নষ্ট হচ্ছে নাকি? প্রথম জায়গাটা হচ্ছে যে আমরা এই যে পরিবর্তনটা করেছি 15 বছর পরে, তার একটা মর্মবাণী ছিল যে আমরা ব্যবস্থাটার পরিবর্তন চাই। যেভাবে দানবীয় সরকার, তার পরিবর্তনের ভেতর থেকে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চাই। এই যে সহিংসতা, হামলা, লুটপাট, তার সাথে এই স্পিরিটটা যায় না। আপনি হামলার কথা বলেছেন, আমি আজকে আমার সোশ্যাল মিডিয়া, আমার ফেসবুকে একটা লেখা লিখেছি। গত 2 দিন ধরে আমরা নারায়ণগঞ্জে যে চিত্রটা দেখছি, বাংলাদেশের একটা বড় শিল্প, এবং সেখানে একটা সরকার থাকার পরে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরাও আছেন, তখন এই ধরনের একটা শিল্প আপনি লুট হয়ে গেল, পুড়িয়ে ছাই করে ফেললেন। যে শিল্পটির সঙ্গে, যে কারখানাটির সঙ্গে 4000 মানুষ চাকরি করতে এখানে, অর্থাৎ 4000 পরিবার। আপনার কাছে মনে হতে পারে যে আমি এই ব্যবসার সাথে যারা জড়িত, এই কোম্পানির মালিক তিনি স্বৈরাচারের দোষর ছিলেন, তার সাথে ইয়েস, তিনি যদি দোষর থাকেন, যদি অপরাধী হয়ে থাকেন, আপনি আইন অনুযায়ী তার বিচার করেন। কিন্তু এই যে 4000 পরিবারকে আপনি রাস্তায় নামিয়ে দিলেন, এই 4000 পরিবারের একজন সদস্যকেও কি কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করতে পারবেন? নো। আমরা মনে করি এই ঘটনাগুলো শুধুমাত্র আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে না, একই সাথে এই ধরনের একটা ভারী শিল্প আপনি চোখের পলকে 3 দিন 4 দিন ধরে সে পুড়ে যাচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে, এই যে মেসেজটা আপনার সারা পৃথিবীতে যে ছড়িয়ে পড়ছে, বাংলাদেশের ইকোনমিতে তার যেমন একটা নেতিবাচক প্রভাব আছে। আমরা যে বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা বলি, সেখানেও যে আমি প্রশ্নের মুখে ঠেলে দিলাম যে আমাদের এখানে বড় বড় বিনিয়োগগুলো এইভাবে ঝুঁকির মুখে আছে, এবং এর ফলে ভবিষ্যতে যারা এখানে বিনিয়োগ করে তারা তো প্রতিদিন তো আর খোঁজখবর নিতে আসে না, এরকমের একটা দুটো ঘটনার ভেতর থেকে তারা অ্যাসেস করে পরিবেশটা কি। এর ভেতর থেকে আমাদের একটা বড় রকমের ঝুঁকির মধ্যে আমরা পড়ে গেলাম বিনিয়োগের জায়গায়। আর আমার শেষ কথা হচ্ছে, 4000 পরিবারকে আমরা পথে বসিয়ে দিলাম। যদি এই ব্যবসাগুলোর সঙ্গে যারা জড়িত, এবং এই যে ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে আমরা জানি, যেটি একটি টায়ার ফ্যাক্টরি। বাংলাদেশের যে টায়ার শিল্পটা, এটার জন্য কিন্তু আমাদের বিদেশের উপরে নির্ভর করতে হয়, অথচ এখানে এটি হওয়ার কারণে একদিকে আমরা ওই যে আমদানির যে খরচটা, সেখান থেকে কিন্তু একটা সাশ্রয় হতো আমাদের। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের একটা ভারী শিল্পকে আমরা শেষ করে দিলাম চোখের সামনে। এবং আমার ক্ষোভের জায়গাটা এই জায়গাটায় যে এই বিষয়ে আমি মনে করি যে আমাদের স্থানীয় প্রশাসন বা আমাদের যে প্রশাসন, তারা আরেকটু যদি সচেতন হতেন, আন্তরিক হতেন, তাহলে মনে হয় এরকমের দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হতো না।